নাস্তিক এবং মুরতাদরা সব কিছু সহ্য করতে পারে, কোরআন সহ্য করতে পারে না। বলুন ঠিক না ঠিক? তারা ভালো করে জানে যদি কোরআন একবার ক্ষমতায় যায় তাহলে আমরা যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি এটা বন্ধ হয়ে যাবে, আমরা যারা মদ খাই এগুলো বন্ধ হয়ে যাবে, আমরা যারা গাঁজা খাই এগুলো বন্ধ হয়ে যাবে, আমরা যারা নারী নিয়ে আড্ডা দেই এগুলো বন্ধ হয়ে যাবে। যার জন্য ওই দুষ্কৃতিকারীরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলুন ঠিক না? আজকের তাজা খবর, সুইডেনের যেই যুবক কোরআন পুড়ে দিয়েছিল তার নাম হচ্ছে সাওয়ান মমিকা। আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা তার ফাঁসি চেয়েছিলাম, আমরা তার বিচার চেয়েছিলাম। সুইডিশ সেই সরকার তার বিচার করেনি। আজকের পত্রিকায় খবর এসেছে যে তাকে কে বা কারা গুলি করে হত্যা করেছে। আমরা বলতে চাই আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই 15.5 বছর যারা ইসলামকে নিয়ে ছিনিমিনি করেছে, কোরআনকে নিয়ে ছিনিমিনি করেছে, তাফসীর মাহফিল গুলিতে বন্ধ করে দিয়েছে, আজকে তাদের চোখের সামনে তাফসীর মাহফিল গুলো ফুলের মতো করে ফুটে উঠেছে। প্রত্যেকটা তাফসীর মাহফিল যেন জান্নাতের বাগানের মতো হয়েছে। কথা বলুন ঠিক না বেটে? আমরা বলতে চাই, আমরা আপামর জনতা, আমরা যতদিন জীবিত আছি ততদিন ইসলামের পক্ষেই থাকব, কোরআনের পক্ষে থাকব। কোন রক্তচক্ষুকে আমরা ভয় করি নাই, আমরা করব না। আমরা জেলে গিয়েছি, আমরা হাসতে হাসতে ফাঁসির কাস্টে গিয়েছি। যদি ইসলামের জন্য আগামী দিনে দাগ এসে যায়, ইসলামকে পার্লামেন্টে নিতে হলে আরো রক্তের প্রয়োজন হয়, রক্ত দিব, জীবনের প্রয়োজন হবে, জীবন দিব। বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। কারা কারা করব না, 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ তোমরা কি করো? আল্লাহর গোলামি করার পরে পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করো। কেন তুমি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবারে গোলাম? ভালো করে শোনো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একবার চিন্তা করো, বান্দা গবেষণা করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তুমি তো মৃত্যু ছিলা, তোমার তো কোনো চিহ্নই ছিল না। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, হে বান্দা আমি তো তোমাকে জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে আমি মৃত্যুর দিকে নিয়ে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, একটু চিন্তা করে দেখুন। আজকে আমাদের বয়স জাতির 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে। একটু আপনি চিন্তা করুন, এই 50 বছর পূর্বে বা 40 বছর পূর্বে, 60 বছর পূর্বে আমরা যে দুনিয়াতে আসব, কার ঘরে আসব, এটার কোনো চিহ্ন ছিল না। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন, তোমরা তো মৃত ছিলে, আমি তো তোমাদেরকে জীবন দান করেছি বান্দা, আবার তো তুমি মরবে। আজকে আমাদের চেহারা শুরুতে এমন মনে হয়, আমাদের চাল চলনে, যে আমরা পৃথিবীতে এসেছি, আমরা মনে হয় মরবো না। এই ধরনের আমাদের কথাবার্তার সাইজ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা যারা ভাবতেছি যে আমরা মরবো না, আমরা জীবিত থাকবো, আমি গবেষণা করে দেখেছি
এই মানুষগুলো মৃত্যুকে ভুলে গেছে। এই মানুষগুলো যদি মৃত্যুকে ভুলে না যাইতো তাহলে অবশ্যই অবশ্যই এই মানুষগুলো আল্লাহ তাআলার গোলাম পরিপূর্ণ রূপে হইতো। কথা বলুন ঠিক না ঠিক? আমরা যখন মায়ের পেটে ছিলাম তার পূর্বে কোথায় ছিলাম? আমরা ছিলাম রুহের জগতে। রুহের জগতে আমরা কতদিন ধরে ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন আপনাকে আমাকে করবে না। মায়ের পেটে আমরা 9 মাস 10 দিন, বিজ্ঞান বলেছে যে 10 মাস 10 দিন, এর মধ্যে সময়টা বেশ কম হতে পারে। এই যে 9 মাস 10 দিন আর 10 মাস 10 দিন বলেন মায়ের পেটে যে আমরা থাকলাম, এটারও হিসাব আল্লাহ তাআলা দিবেন না। এরপরে আমরা দুনিয়াতে আসলাম। এই দুনিয়াতে 50, 60, 70 বছর যে যতটুকু হায়াত পেয়েছি, এই হায়াত গুলোর হিসেব আল্লাহ তাআলার কাছে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে কি হলো? আমরা কবরে চলে যাব। কে কতদিন কত বছর আমরা কবরে শুয়ে থাকবো এটা কি আমরা কেউ বলতে পারি? কবর থেকে উঠে আবার হাসরের মাঠে আমাদেরকে উত্তোলন করা হবে। এখানেও বছরের পর বছর দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু ওই সময়টার কোনো হিসেব আল্লাহ তাআলার কাছে হবে কি? এরা যত সহজে বুঝলেন। তাহলে কথা হলো, আমরা রুহের জগৎ থেকে মায়ের পেটে আসলাম। মায়ের পেটে কেমনে আসলাম কোরআন কি এটা বলে নাই? বেজার দাঁড়িয়ে আছেন, প্লিজ বসেন। বলতেছি বসেন, সময় নষ্ট করবেন না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা গভীরভাবে চিন্তা করো আর গবেষণা করো, কেমনে আমি তোমাকে সৃষ্টি করলাম, কেমনে আমি তোমাকে মায়ের পেটে দিলাম। বান্দা একটু গবেষণা করো। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله رب العالمين। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি কেমনে সৃষ্টি করলাম দেখো। তোমার মা এবং বাবা তাদের মধুর মিলনের মধ্য দিয়ে, তোমার বাবার শুক্রাণু আর তোমার মায়ের ওভাম, এই দুইটাকে মিশ্রিত করে দিয়ে আলাকাতান আমি একত্র করে দিয়ে রক্তপিণ্ডের মধ্যে তৈরি করলাম। ওই রক্ত থেকে আমি গোস্ত দিলাম, ওই গোস্ত থেকে আমি হাড্ডি দিলাম, ওই হাড্ডির উপরে আবার আমি আবরণ দিলাম। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফি করারিম মাকিন তোমাকে একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তাআলা স্থান দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার এই ক্ষুদ্র জ্ঞানের গবেষণায় আমি দেখেছি যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, যারা তাফসীর মাহফিলের বিরোধিতা করে, এরা ভালো মানুষের সন্তান না, এরা হচ্ছে অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা বলুন ঠিক না বেঠিক? আর যাদের বৈধতা আছে এরাই কেবল বিশ্বাস করে আমরা রুহের জগৎ থেকে মায়ের পেটে আসছি, মা এবং বাবার মধুর মিলনের মধ্য দিয়ে তাদের সেই নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আমার এত বাহাদুরিটা কিসের? কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, যখন মায়ের পেটে আপনি আমি চলে আসলাম, তাফসীর মাহফিল এটা আমি কোরআনের তাফসীর থেকে বলছি, তখন মায়ের একটু বমি বমি ভাব আসে। মা দুপুনি ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো শুইতে পারে না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। এভাবে যেতে যেতে যখন 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, একটা প্রাণ আল্লাহ তাআলা মায়ের ওই গর্ভের মধ্যে দিয়ে দিলেন। ওই প্রাণটা কি খাবে? ওই জীবটা কি খাবে?
আল্লাহ রব্বুল আলামিন ওই জীবের খাদ্যের জন্য আল্লাহ তাআলা মায়ের নারীর সাথে সন্তানের নারীর সম্পর্ক করে দিল। মায়ের ঋতুস্রাব যেটা মাসিক পিরিয়ড এটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা সন্তানের খানার ব্যবস্থা করে দিলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কেমনে আমাকে ভুলে থাকো? হালা আতাম আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, বান্দারে তুমি কি চিন্তা করো না, তুমি কি গবেষণা করো না? তোমার জীবনের মধ্যে এমন একটা সময় গেছে যেই সময় তুমি সলিমউদ্দিন, তুমি কলিমউদ্দিন, তুমি আব্দুর রহমান, তুমি আব্দুল গফুর, তোমার এটার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ তাআলা নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করে ওই মায়ের পেটে 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন ওই মায়ের পেটেই তোমাকে নাপাক খাদ্য মায়ের ওটা নারীর সঙ্গে সম্পর্ক করে দিয়ে আমি জীবিত রেখেছি। আজকে দুনিয়াতে আসার পরে তুমি পিতামাতার অবাধ্যে চলো, আজকে তুমি দুনিয়াতে আসার পরে ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমার চেয়ে বড় কুলাঙ্গার আর পৃথিবীতে কেউ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, কোরআন থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কেমনে তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসলা? এটা কি কখনো চিন্তা করেছো? এটা কি কখনো গবেষণা করেছো? হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা মিন আলাকাতিন থুম্মা ইউখরিজুকুম তিফলা। হে বান্দা শোনো, আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আমি তোমাকে রক্তপিণ্ড দিয়ে সৃষ্টি করেছি, আমি তোমাকে যে একটা শিশুর আকৃতি আমি আল্লাহ তাআলা এটা দান করেছি, মাকে দেওয়ার পরে মার ভিতরে আবার আমি কি করেছি? আমি আল্লাহ তাআলা মায়ের ভিতরে এমন একটা মায়া মমতা তৈরি করে দিয়েছি, পৃথিবীর সব দুঃখ কষ্ট মা ভুলে যায় তুমি যদি একবার তোমার মাকে ডাক দাও। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে দুঃখের বিষয় হলেও সত্য, আমরা সেই কথাগুলো ভুলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মায়ের পেটে আপনি আমি আসলাম, মা ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক মতো শুইতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান যতদিন পর্যন্ত মায়ের পেটে থাকবে ওই মাটা ঠিক মতো খাইতে পারবে না, ঠিক মতো ঘুমাতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে ওই মায়ের আমল নামায় নফল নামাজের সওয়াব দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার মা বোনেরা ভালো করে শুনুন, যখন সন্তান পেটের মধ্যে ধারণ করে জনম দুখনি মা খাইতে যায়, সন্তান এক দিক দিয়ে পা দিয়ে ঘুঁটা মারে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাতে পারে নাই। যখন রাতের বেলা ঘুমাতে গেছে ডান কাঁধ হয়ে ঘুমিয়েছে, আমরা ওই দিক দিয়ে যখন চাপ দিয়েছি তখন জনম দুখনি মায়ে বাম কাঁধ হয়ে ঘুমিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের সাথে বিজ্ঞানের একটা তথ্য আমি আপনাদের কাছে দিতে চাই। বিজ্ঞান বলেছে, যখন মা একটা সন্তান পেটের মধ্যে ধারণ করে, এই পেট থেকে যখন দুনিয়াতে আসে, এই দুনিয়াতে আসার মুহূর্তে জনম দুখনে মায়ের যতগুলো রক্ত ঝরে, এই রক্তগুলো যদি দাড়ি পাল্লা দিয়ে মাপা যেত, প্রায় 20 কেজি সমপরিমাণ রক্ত ঝরত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। দেখুন আল্লাহ তাআলা কত বড় দয়ালু। একজন মা যখন সন্তান প্রসব করবে, এখন তো অনেক মেকানিজম বের হয়ে গেছে, বিশেষ করে সুদানাদায় একটু ব্যথা উঠলে
আমরা ডাক্তারের কাছে চলে যাচ্ছি, ডাক্তার পরামর্শ দিচ্ছে, সিজার করাচ্ছি, এইভাবে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করতেছি আধুনিকতার নামে। কথা বলুন ঠিক দেবে ঠিক। আমি বলতেছি না যে করা যাবে না, বুঝার জন্য বলছি। বিজ্ঞান বলতেছে যে সিজার হবে শতকরা 1টা অথবা 2টা, এটা বিজ্ঞানের কথা। এই জন্য বিজ্ঞান সিজারটা বের করেছেন। আর আমরা করতেছি শতকরা 98টা সিজার আর 2টা নরমাল কোন রকম। কথা বলুন ঠিক দেবে ঠিক। তাহলে দেখুন, আপনার আমার ডানে বামে সামনে পিছনে গরুর বাছুর হয়, ছাগলের বাছুর হয়, এরপরে কুকুরের তো 7টা 8টা করে বাচ্চা হয়। কথা বলে না কেন? কোন কুকুরকে যে মেডিকেলে নেওয়ার লাগছে? আল্লাহ তাআলা একটা সময় দিয়েছেন, ভালো করে শুনুন, মা বোনদেরকে বলতেছে, একটা সময় দিয়েছে। যে সময়টা আমরা রুহের জগতে ছিলাম, যে সময়টা আমরা মায়ের পেটে আসব, যে সময় পর্যন্ত মায়ের পেটে থাকার কথা, তার 1 সেকেন্ড আগেও আপনি বের হবেন না, 1 সেকেন্ড পরেও বের হবেন না। আল্লাহর হুকুমে ওটা অটোমেটিক চলে আসবে। কথা বলুন ঠিক যাবে ঠিক। আমাদের ধৈর্য কম, টাকা পয়সা এখন তো অনেক, না থাকিলেও দৌড়াচ্ছে, এই হচ্ছে কথা। এজন্য ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের বিকল্প আর নেই। সম্মানিত ভাইরা আমার, আসুন, আমার মূল কথা আমি শুরু করে দিয়েছি। একজন মা যখন তার প্রসব ব্যথা ওঠে, ওই জনম দুখুনি মা ওই মুহূর্তে দুনিয়ার কথা সে ভুলে যায়। ওই মাটা মনে মনে ভাবতে থাকে, এটাই মনে হয় আমার জীবনের শেষ সময়। ওই জনম দুখুনি মা কি করেন, তার বাড়ির যে সমস্ত অভিভাবকরা আছে, তার শ্বশুর এবং শাশুড়ি, তার স্বামী, তাদেরকে গোপনে হোক আর প্রকাশ্যে হোক তাদের কাছে বলে যে আমার জন্য দোয়া করবেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ দেখা। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখুন বিজ্ঞান কি বলেছেন। আপনি আমি যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মায়ের যে জরায়ুটা আছে, বিজ্ঞান বলেছে এই জরায়ুর মধ্যে 8টা পর্দা আছে। কয়টা? 8টা পর্দা আছে। আপনি আমি যখন দুনিয়াতে এসেছি, আমরা মায়ের কলিজায় 8 বার লাথি মেরেছি। কয়বার? মায়ের কলিজায় লাথি দিয়েছি। আর আজকে কুলাঙ্গার সন্তান 2, 4, 5 লাখ টাকার মালিক হয়েছে, আর মাকে বলতেছে বুড়ি, আর বাবাকে বলতেছে বুড়া, শ্বশুরকে বলতেছে ডেডি জান। এটাই হচ্ছে আমাদের আধুনিক মুসলমান। কথা বলুন ঠিক না বেঠিক? আধুনিকতার নামে যারা মা বাবাকে কষ্ট দেয়, এরা প্রকৃতভাবে মুসলমান নয়। এদের অটোমেটিক মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে, এরা বুঝতেও পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, এরাই দেখবেন পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ক্ষুদ্র গবেষণা আমি দেখেছি, এলাকার সবচেয়ে, এই কথাটা বলতেছি ভালো করে শুনুন, এলাকার সবচেয়ে বড় বেয়াদব যেটা, ওই বেটাই আমলিক করে। কি কথা খারাপ বললাম? ও বেটা ইসলাম বিরোধী, ও বেটা কোরআন বিরোধী। এদের মা এবং বাবা, এরাও ইসলাম কিভাবে সন্তান নিতে বলেছে এইভাবে দেয়নি। এরা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করার কারণ হলো ওই পিতা মাতাও অবৈধভাবে তাদেরকে জন্ম দিয়েছে, যার জন্য এরা আলেম বিদ্বেষী, তাফসীর মাহফিল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলামী ব্যক্তিত্ব বিশ্বাসী, ইসলামী জীবন ব্যবস্থা অস্বীকার করে। ওই সমস্ত কুলাঙ্গাররা যারা ইসলামকে তাদের জীবন সঙ্গী করতে চায় না, তারাই এটার বিরোধিতা করে। কথা বলুন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, যখন মায়ের পেটে আমরা প্রথম লাথিটা দিয়ে দেই, তখন একটু একটু ব্যথা ওঠে। ভালো করে শুনুন, যখন আমরা দুনিয়াতে আসলাম, আসার 24 ঘন্টা আগেই মা দুখুরি বুঝতে পারে আমার সন্তান দুনিয়ায় আসার সময় হয়েছে। বলুন আল্লাহু আকবার। জনম দুখুরি মায়ের সাথে আমাদের যেই সম্পর্ক, এইটা বোঝার জন্য বলছি। একজন মা আর একজন বাবা
তাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের দিন হলো 2 দিন। একদিন মায়ের হচ্ছে যেদিন সন্তানটা দুনিয়াতে প্রসব করে, ওই দিন মায়ের সবচেয়ে বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বিতীয়ত হচ্ছে যেই মা আর যেই বাবা, দ্বিতীয় দিনের কষ্ট বাবার জন্য ওই দিন যেই দিন বাবা সুন্দর করে লালন পালন করে তার মেয়েটাকে মানুষ করেছে, ওই মেয়েটাকে একটা পাত্র দেখে যেদিন অন্যের ঘরে পৌঁছে দেবে, ওই দিন পিতামাতার সবচেয়ে বড় কষ্টের দিন। কথা বলুন ঠিক না বেঠিক? এই 2 দিনের মতো কষ্ট আর পৃথিবীতে নাই। সম্মানিত ভাইরা, অনেকগুলো কথা আমাকে বলতে হবে, বুঝার জন্য বলছি। বিজ্ঞানের এই তথ্যটা দিয়ে দেই। প্রথম যখন আমরা লাথি দিলাম, প্রথম পর্দাটা ফেটে গেল, মা কষ্ট পেল। দ্বিতীয়বার যখন লাথি দিলাম তখন আর একটু ব্যথা বেড়ে গেল। চতুর্থবার যখন লাথি দিলাম আরো কষ্ট বেড়ে গেল। পঞ্চমবার যখন লাথি দিলাম তখন মায়ের ব্লাড পড়া শুরু হয়ে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটা সন্তান দুনিয়াতে প্রসব করার সময় বিজ্ঞান বলেছে যেই পরিমাণ কষ্ট একটা মাকে দেয়া হয়, ওই মাটা যন্ত্রণায় যেভাবে কান্নাকাটি করে, ওই সময় যদি কোন পুরুষকে এই পরিমাণ কষ্ট দেয়া হতো, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ওই পিতা ওই সন্তানকে গলা টিপে হত্যা করত। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন বিজ্ঞান কি বলেছে? যে এই কষ্টটা যদি কোনো পিতামাতা কোনো পিতাকে দেওয়া হতো, যে কষ্টটা মাকে দেওয়া হয়, এই কষ্টটা যদি কোনো পিতাকে দেওয়া হতো, তাহলে সন্তান দুনিয়াতে আসার সাথেই ওই বাবা গলা টিপে হত্যা করত, যে পেটের মধ্যে ছিল এত কষ্ট আমার দিয়েছো কেন, ভদ্রতার সাথে থাকতে পারো নাই। এই হচ্ছে পুরুষের ধৈর্য। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, পঞ্চম পর্দাটা ফিরে যাওয়ার পর মায়ের যখন বেলাত শুরু হয়ে যায়, এরপরে ষষ্ঠম পর্দাটা যখন ফেটে যায়, তখন মা আর হাঁটতে পারে না, ব্যথার যন্ত্রণায় বিছানার সঙ্গে শয্যাশয্যী হয়ে যায়। সপ্তমবার আমরা যে মায়ের পেটে ছিলাম, এই মায়ের পেটে থাকা অবস্থায় 24টা ঘন্টা আমরা কিন্তু মায়ের পেটে ঘুরপাক খাইতাম। যখন আমরা দুনিয়াতে আসব, তখন আমাদের হাতগুলো রুকুরত অবস্থায় হয়ে যায়, পা গুলো রুকু অবস্থায় হয়ে যায়। আগে মাথাটা আমাদের দুনিয়াতে আসে, আর পা গুলো মায়ের কলিজার সঙ্গে থাকে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যখন এই সন্তান পৃথিবীতে আসে, অষ্টম বার যখন এই সন্তান মায়ের কলিজায় আঘাত করে, বিজ্ঞান বলেছে সন্তান অষ্টমবার যখন ধাক্কাটা দেয়, তখন সন্তানের পায়ের সঙ্গে মায়ের কলিজায় একটা বাড়ি লেগে যায়। ওই মায়ের কলিজাটা এক টুকরা দুই টুকরা নয়, ওই মায়ের কলিজাটা একটা ছিদ্র আর দুইটা ছিদ্র নয়, ওই মায়ের কলিজাটা প্রায় 20,000 ছিদ্র হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মা দুখুনি অজ্ঞান হয়ে যান। বিজ্ঞান বলেছে, তাফসীর মাহফিল তাফসীরও এসেছে, সন্তানটা দুনিয়াতে আসার পরে যখন ডাক দিয়ে বলে মা, যখন ডাক দিয়ে বলে মা, যখন ডাক দিয়ে বলে মা, বিজ্ঞান বলেছে সন্তান এভাবে মা ডাক্তার দেওয়ার সাথে সাথে ওই মায়ের কলিজার 20,000 ছিদ্র নিমিষেই অটোমেটিক ভাবে জোড়া লেগে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই কথা একটা হাদিস মনে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেবা করব কার? বলছে সেবা করো মায়ের। সেবা করব কার? বলছে সেবা করো মায়ের। বলছে সেবা করব কার? বলছে সেবা করো মায়ের। একবার দুইবার তিনবার নয়, আল্লাহর নবী 3 বার মায়ের কথা বলার পরে চতুর্থবার বলেছেন যে তোমার বাবা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যাদের মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক,
এটা হয় কেন জানেন? তাফসীরের মধ্যে এসেছে, বিজ্ঞানও বলেছে, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম আমরা কেমনে খাবো, কি খাবো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে একটা বোটা দিলেন। এই বোটাটার মধ্যে একটা দুইটা নয় 36টা ছিদ্র দিলেন। কয়টা? জোরে বলেন। ওই 36টা ছিদ্রের ভিতরে অনেক গ্রাম অঞ্চলে, এখন কিন্তু তেমন নাই, গ্রাম অঞ্চলে আছে, অনেক মায়ের প্রথম দুধটা সেকে ফেলাই দেওয়া হয়। তাফসীরের মধ্যে এসেছে, বিজ্ঞানও বলেছে না না না, যেই সন্তানটা মায়ের পেটে 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন পর পৃথিবীতে আসলো, এই সন্তানটার নিরাপদ খাদ্য হলো ওই মায়ের বুকের দুধ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। অনেক কুলাঙ্গার মা আছে, সন্তানকে পেট পুরে খাবার দেয় না। বলেন ঠিক না বেটে? যে কেন? তার বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে। আমি ওই সমস্ত কুলাঙ্গার মা বোনদেরকে বলতে চাই, আল্লাহ তাআলাকে ভয় করুন। তোমার এই বডির কোনো মূল্য নাই। তুমি এই মুহূর্তে মরে গেলে তোমার ওই বডি পিঁপড়া খাবে। ওই পিঁপড়ার খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের জন্য তোমাকে আমানত দিয়েছে। খবরদার ওই আমানতের খেয়ানত করবে না। কথা বলুন ঠিক না বেটি? আজকে অনেক জায়গায় যাই, যাওয়ার পরে বলে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা কথা শোনে না। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা আমার কথা শোনে না। খবর নিয়ে দেখা গেছে যে ওই মাও ওই মা বাবার কথা শুনতো না। কাল সকালবেলা বলেন ঠিক না বেটে? ওই বাবাও তার সন্তান পিতা মাতার কথা শুনতো না। আপনি যেই হালে যাবেন আপনার সন্তানরা ওই হালে যাবে। কথা বলুন ঠিক না বেটি? আর যেই মা তার বুকের দুধ ঠিক মতো করে সন্তানকে খাওয়াবে, ভালো করে শুনুন, বিজ্ঞান যে কথা বলেছে ইসলামও আজকে সে কথাটা বলেছে। ইসলাম আজকে শুধু নয়, প্রায় ১৫০০ বছর আগে কথাগুলো বলে আসছে, কিন্তু আমাদেরকে কথাগুলো ভালো লাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, যেই জনম দুঃখী মা আর যেই জনম দুঃখী বাবা ছোট্ট কালে সন্তানকে বেশি বেশি করে কাছের মধ্যে নেবে, সন্তানকে বেশি বেশি করে মহব্বত করবে, সন্তানকে বেশি বেশি করে বুকে ধারণ করবে, ওই সন্তান তত বেশি করে পিতামাতার সঙ্গে তার সুসম্পর্ক থাকবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে সন্তান বড় হয়ে যায়, সন্তান পিতামাতার কোনো খবর রাখে না। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক কবি এমনও কথা বলেছেন, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফেলাতে হয় না জায়গা এ পার ও পার। কথা বলেন ঠিক না বেটে? ওই ফেলাতে আছে আসবাবপত্র, আছে দামি দামি, ওই ফেলাতে কম দামি হলাম একমাত্র আমি রে, একমাত্র আমি। কথা বলেন ঠিক না বেটি? আজকে বড় বড় ফ্ল্যাট দিয়েছে, ওই বড় ফ্ল্যাটের মধ্যে বুড়া বুড়ির জায়গা হয় না। ওই বড় ফ্ল্যাটের মধ্যে শ্বশুর বাড়ির মেহমানরা থাকে, আর বুড়া আর বুড়ি ওই ভাঙ্গা ঘরেই পড়ে থাকে। কথা বলুন ঠিক না বেটে? যে সমস্ত সন্তানরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, পিতামাতার সাথে সুসম্পর্ক করবে না, ইসলাম বলেছে ওই সন্তান যদি মক্কা মদিনারও ইমাম হয়, ওই সন্তান যত বড় মুফতি হোক আর যত বড় মুহাদ্দিস হোক, পিতামাতার সাথে ভালো ব্যবহার হবে না, তাকে জাহান্নামে যাওয়ার লাগবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, অনেকের পিতা আছে মাথা নাই, অনেকের মাতা আছে পিতা নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? কার কার পিতা বা মাতা যে কোনো একজন মারা গেছে বা উভয় মারা গেছে, দিলটাকে নরম করে একটু হাত তুলে বলুন তো যে হুজুর আমাদের পিতা মাতা দুনিয়ায় নাই।
হাত তোলেন তো দেখি কার কার পিতা মাতা নাই। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমাদের পিতা এবং মাতা যাদের কবরে চলে গেছে, তুমি তাদেরকে জান্নাত নসিব করো বলি আল্লাহুম্মা আমিন। যাদের পিতা মাতা বেঁচে আছে তারা এবার হাত তুলবেন, যে পিতা মাতা উভয় বেঁচে আছে বা যে কোনো একজন বেঁচে আছে, তারা হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, সবাই আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখে দিলেন, বান্দা শোনো, এমন একটা দোয়া আল্লাহ তাআলা দিলেন, বান্দারে যদি তোমাদের পিতা বেঁচে থাকে, যদি তোমাদের মাতা বেঁচে থাকে, যদি তোমাদের পিতা কবরে চলে যায়, যদি তোমাদের মাতাও কবরে চলে যায়, তারপরেও তোমরা এই দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমাদের রব, আমাদের পিতা এবং মাতা, তারা আমাদের সঙ্গে আমাদের ছোট্টবেলায় যেভাবে আমাদের সাথে লালন পালন করেছে, আমাদেরকে যেভাবে আদর দিয়েছে, সোহাগ দিয়েছে, আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে সেই রকম আদর সোহাগ দিয়ে রাখো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, খেয়াল করে দেখবেন, পিতা এবং মাতার সঙ্গে আপনার আমার একটা হাত কালেকশন আছে, আপনার আমার ব্রাটের কালেকশন আছে। যদি আপনি রাস্তায় বিপদে পড়ে যান, কেউ যদি বুঝতে না পারে, সবার আগে যিনি বুঝতে পারেন তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? আল্লাহর পরে কে বুঝতে পারেন? মা, মায়ের মতো আপন আর কেউ হয় না। আমার নিজ চোখে আমি দেখেছি, আমার একজন বন্ধু মানুষ, তার নাম হচ্ছে জাহিদুল ইসলাম। এই জাহিদুল ইসলাম রোড অ্যাক্সিডেন্ট করেছে। মায়ের কাছে শুধু সংবাদ চলে গেছে, মায়ের কাছে সংবাদ চলে গেছে যে জাহিদুল রোড অ্যাক্সিডেন্ট করেছে। এই সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের শরীরে কি কাপড় আছে আর কি কাপড় নাই, ওই অবস্থায় হাসপাতালের দিকে রওনা হয়েছেন। হাসপাতাল যাওয়ার পরে ওই জনম দুঃখনী মা যখন দেখতে পেল তার সন্তান রোড অ্যাক্সিডেন্ট করার পরে তার সন্তানের জ্ঞান নাই, অজ্ঞান হয়ে হাসপাতালের বেডে পড়ে আছেন, আল্লাহর কসম করে বলছি, ওই জনম দুঃখনী মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এর নাম হচ্ছে মা। সম্মানিত ভাইরা আমার, আমার মা বাবা উভয় বেঁচে আছেন। আমি বোঝার জন্য বলছি, আমি বোঝার জন্য বলছি, অহংকার করার জন্য বলছি না। আমার বাবা অসুস্থ, প্রায় 3 বছর হচ্ছে। বাবা স্ট্রোক করেছেন, স্ট্রোক রোগী। 2022 সালের মার্চ মাসের 15 তারিখ ফজরের সময় উঠেছেন, মসজিদে যাবেন আজান দেওয়ার জন্য। টিউবওয়েলে অজু করেছেন, অজু করে আর ঘরে যাইতে পারেন নাই, সঙ্গে সঙ্গে স্ট্রোক করেছেন। আমি যেটা বুঝতে পেরেছি, হাসপাতাল নিয়ে গেলাম, হাসপাতাল বলতেছে না, আপনি রংপুর নিয়ে যান। যখন রংপুর নিয়ে গেলাম, রংপুরের ডাক্তার বলতেছে আপনার বাবা হার্ট স্ট্রোক করেছেন, উনি সুস্থ আছেন, আপনি দোয়া করতে থাকুন। বন্ধুগণ আমার, আমি যে কথাটা বলছিলাম যে ওই 22 সালের 15 মার্চ পর্যন্ত আমি নাজমুল হুদা জানতাম না যে মরিচের দাম কত আর পেঁয়াজের দাম কত। কথা কি বুঝেছেন? তার মানে সংসারিক কোন চিন্তা আমার ছিল না। লবণের কেজি কত আর মরিচের কেজি কত আর পেঁয়াজের কেজি কত, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। বাড়িতে কতজন মেহমান আসবে আর কতজন আসবে না, এগুলো নিয়ে কোনো টেনশন নাই।
এখন যখন লোকটা অসুস্থ হয়ে গেছে, এখন আমি দেখতেছি যে পৃথিবীটা অন্যরকম। সম্মানিত ভাইরা আমার এই কথাগুলো শুধু তারাই বুঝবে যাদের মা নাই আর যাদের বাবা নাই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, মা এবং বাবা আপনার পরিবারের মুরব্বী হলেও এরা যে হচ্ছে বটগাছ, এদের মতো তুলনা আর হয় না। ও বন্ধু, আমার মা আমার বাবার কথা বলছিলাম এই জন্য যে যখন আমি হাসপাতালে গেলাম, তারপরের দিন আমার মাহফিল ছিল জয়পুরহাট। আমি যে শুধু বলতেছি বাবা আমি জয়পুরহাটে যাব, আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মনে হচ্ছে যেন আমি আর ফিরে আসবো না, শুধু ফেলফাল করে দেখতেছে আর দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে অবশ্যই শুরু হতো। আমি বলতেছি কেন আপনি কান্না করছেন? আমি তো আপনার পাশেই আছি, আপনার তো কোনো সমস্যা হয় নাই। উনি বলতেছে বাবা রে, আমার মনে হচ্ছে তুমি যে যাচ্ছ, মনে হয় আমি আর দুনিয়াতে থাকবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই হচ্ছে আপনার আমার পিতা এবং মাতা। আপনার আমার পিতা মাতা এমন সম্পদ, যাদের পিতা মাতা নাই তারা বুঝবে, যাদের পিতা মাতা বেঁচে আছে এই কুলাঙ্গাররা বুঝবে না। আমি স্পষ্ট ভাষায় বলি, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি ইসলামী আন্দোলন করেন, আর যা করেন করেন না কেন, আল্লাহর নবীর হাদিস, পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট। পিতামাতা তোমার উপরে অসন্তুষ্ট, গোটা পৃথিবী তোমার জন্য অভিশাপ, আল্লাহ তাআলাও তোমার উপরে লানত করবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। সবার উপরে পিতামাতা। হযরতে আবু যর গিফারির কথা হাদিস শরীফে পড়ছিলাম, হযরতে আবু হুরায়রার কথা বলছিলাম। হযরতে আবু হুরায়রা একদিন বাড়িতে দেরি করে গেছেন। তার মা বলেছে কোথায় গিয়েছো? যে নবী মুহাম্মাদের কাছে গিয়েছে। আবু হুরায়রার মা তাকে মারধর শুরু করে দিয়েছে, এমন পিটান পিটিয়েছে যে তার শরীর থেকে রক্ত ঝরতেছে। বলতেছে আর কোনোদিনও মুহাম্মাদের ঘরে কি যাবে, মুহাম্মাদের কাছে যাবে? তারপরের দিন এসে আল্লাহর নবীকে বিচার দিচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন কেন তোমার মা তোমাকে মেরেছে? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা হচ্ছেন একজন মুশরিকা নারী। আমার মা ইসলাম গ্রহণ করেন নাই, মায়ে আমাকে মেরেছে। কেন মেরেছে? আমি আপনার দরবারে এসেছি, এই জন্য আমার মা আমাকে মেরেছে। নবীজি বলেছেন আবু হুরায়রা শোনো, তোমার মায়ের কোনো বিচার নবীজির দরবারে চলবে না। আমি দোয়া করতেছি তোমার মা মুসলমান হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দেওয়া শুরু করেছেন। নবীজি পরক্ষণে দেখা হওয়ার পরে বললেন আবু হুরায়রা, যখন আমি তোমার মায়ের জন্য দোয়া করছিলাম তখন কেন তুমি বাড়ির দিকে দৌড় দাও? আবু হুরায়রা বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য দৌড়াচ্ছি যে আমি আগে আমার মায়ের কাছে পৌঁছতে পারি না নবীজির দোয়া আগে পৌঁছবে। আবু হুরায়রা সাক্ষ্য দিয়েছেন, নবীজি যখন দোয়া করেছেন, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে দেখে বলেছে, বাবা আবু হুরায়রা, আসো আসো, আমি রাতের বেলা ভুল করেছি, তোমার গায়ে আমি হাত তুলেছি। আমি তোমার মা কথা দিলাম আজকে থেকে আমিও মুসলমান হব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মা বললেন, হে আবু হুরায়রা, নবীজির দরবারে আমাকে নিয়ে যাও, নবী মুহাম্মদ কালেমা পড়াবে, আমি মুসলমান হব। হযরত আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মা যদি আপনার আমার জন্য দোয়া করে, আপনার আমার ভাগ্য খুলে যাবে।
মা যদি বদদোয়া করে আপনার আমার ভাগ্যে তালা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর ওই ছেলেটা তো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, ওই ছেলেটা জুয়া খেলে, ওই ছেলেটা মদ খায়, ওই ছেলেটা গাঁজা খায়, ওই ছেলেটা থাই খেলে, ওই ছেলেটা ক্যাসিনো খেলে, ওই ছেলেটা কোটি কোটি টাকার মালিক হয়, ওই ছেলেটার তো পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, তার ভাগ্যের পরিবর্তন হয় কেমনে? সম্মানিত ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলতেছি, এটা তার ভাগ্যের খেলা নয়, এটা হচ্ছে তার জন্য পরীক্ষা। সে দুনিয়া চেয়েছে, আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দিয়েছে, এই দুনিয়ায় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলুন ঠিক না? এজন্য সাবধান। একটা সন্তান যখন জন্মগ্রহণ দেবেন, এই সন্তানের অধিকার আছে তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? একটু হাত তুলে বলুন তো দেখি কয়টা? আরো জোরে। জোর হলো না, হাত নামান। এক নাম্বার হচ্ছে সন্তানের একটা ভালো নাম রাখা। মা বোনেরা ভালো করে শুনুন, এক নাম্বার হচ্ছে সন্তানের নাম রাখা, ভালো নাম। দুই নাম্বার হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আমরা কি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি? ও বৃদ্ধাশ্রমে রাখবে না, তা কে রাখবে? কথা বলেন নাই? টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, শেষ বয়সে যে বৃদ্ধাশ্রমে থাকে। সম্মানিত ভাইরা আমার, তিন নাম্বার হচ্ছে সন্তানকে, যদি ছেলে সন্তান হয়, তার উপার্জনের জন্য হালাল উপায় বের করে দেয়া। আর যদি মেয়ে সন্তান হয়, ওই সন্তানটাকে ভালো একটা সৎ পাত্র দেখে, ভালো একজন নামাজি পরহেজগার যুবক দেখে ওই সন্তানটাকে ওই যুবকের হাতে তুলে দেয়া। আমি প্রায় 20 বছর ধরে তাফসীর মাহফিলে কথা বলি। আমি আমার গবেষণায় দেখেছি, আজকে যদি বাংলাদেশের পুরুষরা ওয়াদা করত যে আমরা যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিব না, কোন বেনামাজি ছেলেকে মেয়ের বিয়ে দিব না, তাহলে দেখা যেত অধিকাংশ যুবকরা নামাজ শুরু করত। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের নিয়তের মধ্যেই গলত। মেয়ে জন্মগ্রহণ করেছে, আর একটা যদি হয়, বলতেছে এবার যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ হয়, এবার যদি তোর পেটে মেয়ে সন্তান আসে, তা তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। বলে কি বলে না? কত বড় কুলাঙ্গার! মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তানের যে অধিকার তিনটা, কোন পিতামাতা যদি আদায় করে, ওই পিতামাতাকে কখনো সন্তানরা কষ্ট দেবে। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন মাজিদের তাফসীর লিখেছেন আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন ছোট্ট মানুষ, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, উনি যখন ছোট্ট মানুষ, তার মা একটা পাখি, পুষ্ট পাখি। মায়ের দোয়া কত বড় দামি, এটা বোঝার জন্য বলছি। তার মা একটা পাখি পুষ্ট, যখন তিনি ওনার মায়ের গর্ভে, তখনই কিন্তু সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। তার মানে আল্লামা জামাখশরী এতিম হিসাবে দুনিয়াতে আসছেন। অধিকাংশ, ভালো করে শুনুন, অধিকাংশ আল্লাহর ওলিরা এরা এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন। যেমন আপনার আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও এতিম অবস্থায় এসেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনিও এতিম অবস্থায় এসেছেন। এরকম অনেক মনীষীর জীবনের মধ্যে পাওয়া যায় যে তারা এতিম অবস্থায় পৃথিবীতে এসেছেন। আল্লামা জামাখশরী যখন তার মায়ের পেটে, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জনম দুঃখনী মা, মায়ের দোয়া কত বড় দামি, এটা বোঝার জন্য বলছি। আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি রাতের গভীরে মা দুখুনি পাশের মধ্যে শুয়ে আছেন, সন্তানও শুয়ে আছেন। ও বন্ধু, আল্লামা জামাখশরীর মা ফজরের নামাজ আদায় করেছেন, সন্তানকেও ডেকে দিয়েছেন। সন্তানও নামাজ পড়ে খেলাধুলার কাজে বের হয়ে গেছেন। আল্লামা জামাখশরী খেলাধুলা করে আসার পর
দেখতে পেলেন তার মা যে পাখিটা পুষত, ওই ছোট্ট পাখিটা এরকম একটা টেবিলের চৌকাটের মধ্যে, ওই চৌকাটটা ফেটে গেছে, একটু ফাটা ছিল। ওই ফাটা জায়গাটার মধ্যে, চৌকাটের ফাটা জায়গাটার মধ্যে আল্লামা জামাকশরীর মায়ের পাখিটার একটা পা ঢুকে গেছে। ভালো করে শোনো, একটা পা যখন ঢুকে গেছে, আল্লামা জামাকশরী বুঝতে পারেন নাই যে একটা পা এই চৌকাটের ভিতরে ঢুকেছে। আল্লামা জামাকশরী পাখিটা ধরে এইভাবে টান দিয়েছেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখিটার পা ছিঁড়ে গেছে। কিছুক্ষণ ঘুরে ফিরে আসার পর ওই পাখিটা যখন বাড়িতে আসছেন, আল্লামা জামাকশরীর মায়ের চতুর্দিকের কার্যক্রম শেষ করার পর দেখতে পেল যে ওই পাখিটার পা ছিঁড়ে গেছে। তাফসিরে কাশফের মূল ভূমিকার মধ্যে এসেছে, ওই পাখিটার দিকে আল্লামা জামাকশরীর মা যখন দেখলো, দেখার পর দেখলো যে পাটা ছিঁড়ে গেছে, ওই পাটাকে দেখতেছে আর তার মা বলতেছে, আল্লাহ, যে আমার সন্তানের পাটা, যে আমার পাখিটার পা ছিঁড়ে দিয়েছে, ও মাবুদ, তুমি তার ওই পাটা নষ্ট করে দিও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মা কি জানে যে তার সন্তান পাখিটার পা ছিঁড়েছে? কথা বলেন, এটা কি জানে? জানে না। মা অজান্তে বলে ফেলেছে যে আল্লাহ, যে আমার পাখিটার পা ছিঁড়ে দিয়েছে, তুমি তার ওই পাটা নষ্ট করে দিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিমে এই কথাটা কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ও বন্ধু, আল্লামা জামাকশরী রহমাতুল্লাহ আলাইহি যখন তাকে হেফজখানায় দেওয়া হয়েছে, অল্প বয়সে হেফজ শেষ করেছেন। এরপরে যখন মাদ্রাসা দেওয়া হয়েছে, অনেক বড় আলেম হয়ে গেছেন। তাফসির মাহফিল, আমরা আজকে তাফসির মাহফিল করতেছি। এই কোরআনের তাফসির আল্লামা জামাকশরী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তার তাফসিরের নাম হচ্ছে তাফসিরে কাশফ। সম্মানিত ভাইয়েরা আমার, যখন পরিণত বয়স হয়েছে, বয়স হওয়ার পরে যেই পাটা ওই পাখিটার পা ছেড়ে দিয়েছিলেন, ঠিক ওই পাটা আল্লামা জামাকশরীর অসুস্থ হয়ে গেছে। মা কিন্তু বুঝতে পেরেছেন যে আমার সন্তানের বিপদ হচ্ছে। মা বোনদেরকে বলতে চাই যে খবরদার, সন্তানকে হাসতে হাসতেও অভিশাপ দিতে নাই। অনেকে বলে, হ্যাঁ, এত মানুষ মরে, তুই মরির পাস না, বলে কি বলে না? এই ধরনের কথা বলা যাবে না। খবরদার, সন্তানকে হাসতে হাসতেও অভিশাপ দেওয়া যাবে না। যদি ওই অভিশাপটা আল্লাহ তাআলার আরশে আজিমে কবুল হয়ে যায়, সন্তানটা বিপদের সম্মুখীন হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লামা জামাকশরীর মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ, তুমি আমার জামাকশরীর পাটা ভালো করে দাও। ও বন্ধু, এই পা আর ভালো হয় না। ডাক্তারের কাছে যায়, পা ভালো হয় না। কবিরাজের কাছে যায়, পা ভালো হয় না। এভাবে অনেক চিকিৎসাবিদদের কাছে গেল, পাটা আর ভালো হয় না। তাফসিরের মধ্যে এসেছে, শেষ পর্যন্ত আল্লামা জামাকশরী রহমাতুল্লাহ আলাইহির ওই পাটা কাটতে হয়েছে। এই জন্য আল্লামা জামাকশরীর ছিলেন একজন ল্যাংড়া মানুষ। একটা তার অরিজিনাল পা, আর একটা হচ্ছে তার তৈরি করা পা। ও বন্ধু, এই জন্য বলছি, পিতামাতার সঙ্গে খবরদার, 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 এমন কোন আচরণ করবেন না যাতে করে পিতামাতা উফ শব্দ করে আর সেটার বিনিময়ে আপনার আমার ভাগ্যের চাকাটা অন্যদিকে মোড় নিয়ে নেয়। এরকম কোন আচরণ পিতামাতার সাথে করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সম্পর্ক হয় যখন টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু হয়ে যায়, তখন আমরা কি করি? বন্ধু বান্ধবের অভাব থাকে না। বিশেষ করে এই উত্তরবঙ্গের মানুষ, এই উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গে যায় বড় বড় গরু আর ছাগল নিয়ে। বলেন ঠিক না বেঠিক?
বড় বড় গরু ছাগল নিয়ে ফাল্গুন মাস আসতেছে, এরা কেউ যাবে ৮ রশি, কেউ যাবে এনায়েতপুর, কেউ যাবে সেই 13 রশি, কেউ যাবে ওই 22 রশি। এরা যে আসলে মফিজ, এটা তার প্রমাণ। কথা বলুন ঠিক না বেঠিক? আমি অনেক পীরের মুরিদ দেখেছি, এদের পিতামাতার সাথে ভালো সম্পর্ক নাই। আরে বাবা, পিতামাতা তো হচ্ছে তোমার জান্নাত, তোমার মক্কা মদিনা তো তোমার পিতামাতা। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন, যদি তুমি পিতামাতার দিকে নেক নজরে তাকাও, তাহলে তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার পিতার দিকে একবার তাকাই, আমি যদি আমার মায়ের দিকে একবার তাকাই, আমি 2 বার তাকাই, আমি যদি 3 বার তাকাই, আমি যদি বারবার তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা শোনো, ও আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দিয়ে শোনো। 1 বার কেন, 2 বার কেন, 3 বার কেন, তুমি যতবার তাকাবা ততবার তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, যাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, এই মা বাবার জন্য কিছু দান করে, সদকা করে মা বাবার জন্য দোয়া চাইতে হবে। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, তাদের জন্য বলছি, আপনার ঘরেই জান্নাত আছে, আপনার ঘরে জাহান্নাম আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের পায়ের নিচে হচ্ছে স্যান্ডেল। কথা বলেন ঠিক না বেটে? পুরুষের পায়ের নিচে কি? স্যান্ডেল। পুরুষের পায়ের নিচে হচ্ছে জুতা, আর নারীদের পায়ের নিচে আল্লাহর হাবিব বলেছেন জান্নাত। খবরদার, খবরদার, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না। যদি তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সমস্ত কিছু ধ্বংস করে দিবেন কে? লিল্লাহি তাকবীর।